হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মফিউদ্দিন, আপনি দেখছেন ব্লগ জারিওয়ালা। তো বন্ধুরা, যেমন কি জানেন, আমি গুজরাটে ছিলাম। গুজরাট থেকে আমাকে আর্জেন্টলি যেতে হয় দিল্লি থেকে একটা কাজ মিটিয়ে আমি বাড়ি এসে মোটামুটি বাড়িতে আসি। তো মোটামুটি কালকের দিনটা আমি রেস্ট করে আজকে বেরিয়ে মোটামুটি দেখছি আজকে একটা ভালো উন্নয়নের পাড়াতে আমাদের একটা উন্নয়নের কাজ হচ্ছে, যে আমাদের যে পিলখানা আছে সিটিজেন ক্লাব, যেটা আপনারা জানেন, ওইখানে সিটিজেন ক্লাব ওই দিকটাই, ঠিক আছে। তো এইখানে কাজ চলছে, দেখতে পাচ্ছেন কি এই রাস্তাটা পুরো কমপ্লিট করা হচ্ছে, যেটা বাকি ছিল সেটা কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো রাস্তার কাজটা এইভাবে চলছে আর কি। এতটা কাজ হয়ে গেছে, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে মশলা মাখানোর কাজ চলছে আর কি, দেখতে পাচ্ছেন। দুদিকে মোটামুটি গাঁথা হয়ে গেছে, 2 লাইন এতটা করে গাঁথা হয়ে গেছে, আর গাঁথা হবে না। এবারে মিডিল পজিশনের কাজটা করে নেবে মোটামুটি। এরা করে মশলাগুলো মাখাচ্ছে। এই মশলাগুলো কোনখানে কাজ করে? বীজখানের তো এক সপ্তাহ টাইম, এক সপ্তাহ না, ওখানে 8-10টা ফ্যামিলি আছে। তো রেলের ওই বাজু থেকে এই দিক থেকে গিয়ে ওদের ঘরে ওই দিক থেকে ঘুরে আবার ওই ধার থেকে আসতে হয়, ঠিক আছে। তো মোটামুটি 8-10টা ফ্যামিলি আছে, ওইদিকে আরও বেশি হবে। তো মোটামুটি তাদের খুব কষ্টজনক এই রাস্তাটা। তো বন্ধুরা, মোটামুটি ওই দিক থেকে ওনাদের ঘরে আসতে খুব কষ্ট হয়, যেমন কি দেখতে পাচ্ছেন এই দাদাটার বাড়ি ওইখানে। তো ছোটুদা, তাহলে একটু কিছু বলো তুমি আমার ভিডিওতে, একটু কমেন্ট দাও, রায় দাও। রাস্তাটা হয়ে যাচ্ছে, কেমন লাগলো তোমাকে? রাস্তাটা খুব ভালো লাগছে, ভেরি গুড। কাজটা উন্নয়নের কাজ, তোমাদের কষ্ট বলো অনেক। এই দাদাদের ঘরে মোটামুটি এই দিক থেকে আসতে হয়, এই দিক থেকে এসে বর্ষার সময় বলো, মোটামুটি বর্ষাকালটা প্রচণ্ড অসুবিধা, ঠিক আছে। এই দিক থেকে ঘুরে ঘুরে ওই দিক থেকে রাস্তায় রেল লাইন দিয়ে উঠে রেল লাইন ধরে রেল লাইনের রাস্তা দিয়ে যেতে হয়। ওই দিক থেকে আসলে আমাদের আসার জায়গা আছে ওদিকে, কিন্তু ওইদিকে রাস্তা হয় না জলার ওপর থেকে। সেই জন্য এত কষ্ট, দেখো কত কষ্ট। মাঝে মাঝে বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে গাড়ি করেই যেতে হয় রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে। তো যাই হোক বন্ধুরা, মনে পড়ে গেছে আর কি। ঘুমাচ্ছিল এতদিন, হয়তো বুঝতে পারছিল না যে রাস্তাগুলো কোথায় কি খারাপ হয়ে আছে। তো এখন মনে পড়েছে, সেই জন্য রাস্তাগুলো করছে আর কি। করুক, এইভাবেই কাজ যেন হয় টুকটুক করে। আমাদের আর কি বলবো, নেতাগাতারা তো খুবই ভালো, তার সঙ্গে আমরা পাবলিক আরও খুব ভালো, ঠিক আছে। সেই জন্যই তো আমাদের সঙ্গে এমন করে কাজ হয়, ঠিক আছে। কিছুটা কাজ বাকি রেখে দেয় ভোটের সময়, সেগুলো কমপ্লিট করে, সেটাই করে দেখিয়ে দিল মোটামুটি আমাদের এলাকার নেতারা, ঠিক আছে। উন্নয়ন তো করছে, এটাই অনেক। সবথেকে বড় জিনিস হচ্ছে কি, বর্ষাকালে মানুষ এখানে যেতে আসতে খুবই যাতায়াতের খুবই অসুবিধা হতো, ঠিক আছে। বর্ষাকালে সব মানুষেরই যাতায়াতের খুব অসুবিধা হতো। কাজটা হয়ে যাচ্ছে, তো এটাই একটা অনেক বড় কথা। কাজগুলো এমন করেই হোক, আরও সব জায়গায় নানান জায়গায় খতিয়ে দেখে কাজগুলো কমপ্লিট করে দেওয়াটাই উচিত। যেসব মানুষের ভোট ব্যাংকিং নিয়ে বড় বড় নেতা কেতা সব যাভাবে বাজে, মোটামুটি দেখে তো গা কসকস করে, কিন্তু কি বলবো, কিছু তো বলার তো নেই। তো মোটামুটি এমন করেই কাজগুলো হোক, এটাই আমরা খুব খুশি মোটামুটি। আর এর থেকে বড় কথা বলা তো যাবে না, কেন ওদের আবার বড় বড় দাদারা আছে, বাবারা আছে, সব পিছনে পড়ে যাবে, ঠিক আছে। যে এই বলেছিস কেন, ওই বলেছিস কেন, এটা বললি কেন, ওটা বললি কেন, সব রকম তো ব্যাপার আছে না। তো মোটামুটি এতেই আমরা অনেক খুশি, কাজটা হয়ে যাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগবে রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে। তো বন্ধুরা, আপনারা পাশে থেকো। এটা মোটামুটি বদ্বীপপাড়া ভিতরে কাজটাও চলছে আর কি। তো বন্ধুরা, ওই দিকটায় দেখতে পাচ্ছেন, ওই দিকটাই রেল টপকে গেলে ওই দিকটায় সিটিজেন ক্লাব পড়বে, এইদিকে রেল লাইন ধরে উঠে চলে গেলে বাউড়িয়া পড়বে, আর এদিকটায় পেকে গেলে তোমার মোটামুটি চেঙ্গাইল পড়বে, ঠিক আছে। তো তার মাঝখানে চেঙ্গাইল বাউড়িয়ার অনেকটাই কাছে, ঠিক আছে। তো কাজটা চলছে আর কি, মোটামুটি দুপাশে মোটামুটি গাঁথনি চলছে। রাস্তার কাজটা দেখতে পাচ্ছেন এমন করে হচ্ছে আর কি। লাইক আর কমেন্ট করে জানাবেন উন্নয়নটা কেমন লাগছে। ভাইরা দেখো, মিস্ত্রি ভাই এখানে কাজ করছে মোটামুটি। ভাইরাদের কাজটা দেখো কত সুন্দর, ফটাফটি গাঁথনি হচ্ছে। কদিন রানিং চলছে গো কাজটা? রানিং 3 দিন করছে, তাই তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কাজটা 3 দিন ধরে করছে মোটামুটি। 5-6 দিন লেগে যাবে না কমপ্লিট হতে হতে? 5-6 দিন লেগে যাবে। খাটুনির কাজ, টাইমটা একটু বেশি লাগবে। তো বন্ধুরা, পাঁচিল তুলে তুলে পুরো কমপ্লিট করবে, তারপরে রাস্তাটা পুরোভাবে
কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই দাদুটাকে দেখো, সাদা জামা পরে ব্লু লুঙ্গি পরে একটা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছে এই ডাঙাটার মালিক, এই জায়গাটার মালিক। মোটামুটি এনাদের জায়গা আশপাশে পশুর আছে, ঠিক আছে। তো বন্ধুরা ওদেরই পাশ থেকে এই রাস্তাটা হচ্ছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এটাকে দেখো, যেমন ইনি খালি মশলা রেডি করে দিচ্ছে ওনাদের ঘরে, ওনারা সেখানে ইট গাচ্ছে। মশলা এখানে মোটামুটি ভালোই রেডি করা আছে, অনেকটাই মশলা আছে রেডি করা। মশলা এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে দিচ্ছে, ওইখানে ইটগুলো গাঁথা হচ্ছে। মোটামুটি কাজটা হতে হতে 5-6 দিন লেগে যাবে আর কি। এই ভাইটার কাজ দেখো, ইনি খালি ইট গুছিয়ে গুছিয়ে রাখছে, দেখতেই পাচ্ছেন। ইটগুলো সাজিয়ে সাজিয়ে রাখছে, ফ্রেশ ফ্রেশ ইটগুলো যেগুলো কাজে লাগবে আর কি, সেগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে। এইগুলো দরকার লাগবে, কাজে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা হেড মিস্ত্রিটাকে দেখো, ইনি একবার নঙিটা ঝাড়া মেরে দিল, তারপরে দেখো নঙিটাকে কেমন করে পাট মেরে স্টাইলের সঙ্গে দাঁড়িয়ে আছে। ইনি হলেন হেড মিস্ত্রি। মিস্ত্রিদের যাই বলো একটু আরামের কাজ হয়, কিন্তু এই লেবার ভাইটা যেটা ইট গুছোচ্ছে মোটামুটি এনার ফেটে যাচ্ছে, ঠিক আছে। এনার খুবই কষ্টজনক কাজ, তাও অতটা মজুরি পায় না আর কি। তো বন্ধুরা যে মানুষটা আসছে কালো টি শার্ট পরে দেখো, লুঙ্গি পরে যে হেঁটে হেঁটে আসছে, এনার নাম হলো কানা সেলিম, ঠিক আছে। একে কানা কানা বলে ডাকা হয় সবাই পাড়াতে। মোটামুটি খালি 24 ঘন্টা ফাঁক খুঁজবে মেয়েদের সঙ্গে, খালি কখন কথা বলবো, এখনও মেয়েদের সঙ্গে কথা বলছে, ঠিক আছে। তো মোটামুটি এর দিনটা এমন করেই কাটে, একে ডাকবো আসবে না, দেখো দেখো চলে যাচ্ছে মেয়েদের সঙ্গে কথা বলে, ঠিক আছে। বৌদি ছাড়া কারোর সঙ্গে কথা বলবে না, এত চালাক ছেলে। তো বন্ধুরা একটা নতুন জিনিস দেখায়, আমাদের এখানে বুলেট ট্রেন চালু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল বাউরিয়াতে। আপনাদের ওখানে চালু হয়েছে কি কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর বন্ধুরা দেখো, আপনাদের বললাম কি যত খাটনি লেবার ভাইয়ের, দেখো ভাইটা কত খাটছে, দেখো এর আরও খাটনি আছে। এ তো কিছুই নয়, শুধু মশলা মাগাচ্ছে। আর মশলা মাগাতেও বন্ধুরা ভীষণ কষ্ট হয়, ঠিক আছে। আমিও করেছি কিছুদিন রাজমিস্ত্রির কাজ, এখন আরামের কাজ করে কষ্টটা বুঝবো না, এটা কেমন কথা না। আরামের কাজ করি তো কী হবে, তা আমি কষ্ট বুঝি, কাজ তো একদিন না একদিন করেছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত মাখাতে কষ্ট হচ্ছে, ঠিক আছে। এমন করে করে মশলা মাখিয়ে মাখিয়ে মিস্ত্রি ঘরেদের দেবে, ঠিক আছে, মিস্ত্রিরা তবে কাজ করবে। তাও মিস্ত্রিদের কত বকুনি এদের ঘরে খেতে হয়। তো বন্ধুরা এদের জীবনটা আবার আলাদা রকম, অনেক কষ্টের জীবন, অনেক কষ্টের কাজ। দেখো মিস্ত্রিটা চলে এসছে লবের মতো, দেখতে পাচ্ছেন, কোমরে গামছা বেঁধে, যেন মনে হচ্ছে নঙিটাকে ইন করেছে, ঠিক আছে। এবারে মশলা মাখিয়ে ভাইটা দেবে, ভাইটা দিলে তবে উনি কাজ করবেন। দেখো মশলাটা কেমন করে বেলচায় তুলে তুলে রাখছে। মোটামুটি এই গামলিটা থেকে মশলাটা নিয়ে গিয়ে আবার ওনাকে দেবে। দেখো মাখালো আবার দেবে, তারপরে মিস্ত্রি খালি নেবে আর ইঁটটা গাঁথবে, ঠিক আছে। তো সে মিস্ত্রির কাজ করে অভিজ্ঞতা তার আছে, মিস্ত্রির বলেই এই ধরনের কাজ করছে, সেটা বড় কথা না। কিন্তু ভাই লেবার ভাইদের আরও বেশি রোজ হওয়া দরকার। ওয়েস্ট বেঙ্গলে যা রোজ চলে, যা লেবারদের কাজের টাকা দেয়, এতে মোটামুটি পেট চলে না ভালো করে, ঠিক আছে। এটা তো আমি ভালো করেই জানি। দেখো আবার ওই এখান থেকে মশলা মাখিয়ে মশলা দিয়ে আবার ইঁট দিচ্ছে, তবে মিস্ত্রিগুলো কাজ করবে। তো বুঝতেই পারছেন আপনারা কেমন কষ্ট। এরকম কাজ এইসব কাজ কে কে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভাইদের জন্য একটা লাইক করে দেবেন। ভিডিওটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে যদি প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অল করে নেবেন, যাতে পরের ভিডিও আপনার কাছে আসতে টাইম না লাগে। তো বন্ধুরা দেখো কত কষ্টর কাজ। 8-10টা ফ্যামিলির তো মোটামুটি যাতায়াতের খুব সুবিধা হলো। আরও যেসব মানুষরা বর্ষাকালে এখানে জল জমে যেত, এখানে আসতে পারতো না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি এই জায়গাটা দেখুন, এই জায়গাটায় জল জমে যে পুরো ভর্তি হয়ে যেত, আসতে পারতো না। তো মোটামুটি এই একটা সুবিধে পেলো, মোটামুটি কাজটা হয়ে যাচ্ছে, খুব ভালো জিনিস একটা। তো এরকম কাজ উন্নয়ন হওয়া দরকার। এই তো অনেক দেরি করে হচ্ছে, সামনে ভোট আছে বলে চাপে নেতাখাতারা করছে, ঠিক আছে, ভোট নেওয়ার জন্য, যেটা সত্যি কথা, বলতে কোনো অসুবিধা নেই। তো মোটামুটি কথা হলো এটাই কি এরকম কাজ হওয়া দরকার। আর এইখানে বলে নয়, সব জায়গাতে এরকম কাজ হওয়া ভালো, এলাকার উন্নয়ন হওয়া ভালো। আমি যেটা বলতে চাই, লাইনের ধার এইসব জায়গাগুলো দেখে রাখা দরকার। অনেক অনেক জায়গায় তো মানুষের কাছে পোলও নেই, তারা মানে বাঁশের পোল কাঠের পোল করে আছে, ঠিক আছে। তো এখানে তাও পোল নয়, মাটির উপর থেকে একটা রাস্তা করবে, তাও এতদিন পড়েছিল। তাই এতদিন পরে সামনে ভোট আছে, সেই জন্য রাস্তাটা আর কি কমপ্লিট করে দিচ্ছে। তো যাই হোক, একটা ভালো কাজ করছে মোটামুটি, সেটা বড় কথা না। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমাদের এলাকার উন্নয়নটা আপনাদের কাছে কেমন লাগলো, ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার আসলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাঙালি হয়ে বাঙালিকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, এটুকু আশা করছি আপনাদের কাছে। তো মোটামুটি দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিও, ঠিক আছে।